জন্মের পূর্বেই মাস্টার প্ল্যান নিল, যত ছেলে সন্তান সবগুলোকে জব করো, মেয়ে সন্তানগুলোকে জীবিত রাখো। আইন আইন পাশের সাইজ দেখেন, আইনের সাইজটা দেখেন। মুসার জন্য ঠেকাতে হবে, ছেলে সন্তান জব কর, মেয়ে সন্তান জীবিত রাখ। পাইকারি দরে 40,000 শিশুকে হত্যা করা হলো, মার পেট থেকে বের করে নিয়ে। আল্লাহ বললেন, ফেরাউন তুই আমার মুসাকে মেরে ফেলবি, অসম্ভব। আমার মুসাকে নিরাপদে তার মার পেট থেকে, উদর থেকে বের করে তোর বাড়ির ভাত কাপড় চোপড় খাওয়ায় বড় করবো। যা, যেরকম সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? আসতে বলবেন না, এই ক্ষমতা কার? আল্লাহ পাকের। আল্লাহ করেন নাই? আল্লাহ করেন নাই? করেছেন। সন্তান পেটে মা টেনশন করছেন, আল্লাহ ফেরাউনের লোকজন তো হাজির, কি করা যায়? আল্লাহ দিয়ে দিলেন, وأوحينا إلى أم موسى أن أرضعيه فإن خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني। হে মুসার মা, টেনশন করো না, সন্তান নিয়ে তোমার যদি আশঙ্কা হয়, ডেলিভারি হয়ে যাক, ডেলিভারি হয়ে যাওয়ার পর আস্তে করে কাঠের বাক্সে ভাসায় দিবা, তোমার সন্তান নিরাপদে থাকবে, আমি তোমার সন্তানকে তোমার কোলে আবার উঠাইয়া দেব। ভাসিয়ে দেওয়া হলো ছোট খালাম্মা, ছোট বোনকে, সঙ্গে নদীর তীর হেসে গেছে। তাকে বলা হলো, তুমি যাও দেখো তো সেই কাঠের বাক্সটা কোথায় গিয়ে পৌঁছে। কাঠের বাক্স ভাসতে ভাসতে যায়া এমন জায়গায় গিয়ে থামলো যেখানে ফেরাউনের বাড়ি। এমন জায়গায় ভিড় জমলো যেখানে ফেরাউন পত্নী আসিয়া গোসল করার জন্য ঘাটে নেমেছেন। দেখতে পেলেন সুন্দর একটা কাঠের বাক্স। দেখেই তিনি বললেন, রাজকর্মচারী কি দেখো তো কি আছে। খোলার জন্য চেষ্টা করে, কেউ খুলতে পারে না। আসিয়া যখন হাতটা লাগালেন, এমনি অটোমেটিক মুখটা খুলে গেল। দেখতে পেলেন এমন সুন্দর ফুটফুটে বাচ্চা, যেন আকাশের চাঁদ তার সামনে ধরা পড়ে গেছে। সন্তানটা কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নিয়ে লম্বা নাক, যুগল ভ্রু, প্রশস্ত কপাল, ডাহুক ডাহুক চোখ, এমন সুন্দর চেহারার সন্তানকে দেখে আসিয়া মনে মনে চিন্তা করলেন, এমন সুন্দর ফুটফুটে বাচ্চা তো জীবনে দেখি নাই। আমার অনেকগুলো সন্তান, কিন্তু একটা সন্তান এই পর্যন্ত আমার নজরে পড়েনি। এমন সুন্দর চেহারার সন্তান তো পৃথিবীতে কোথাও নাই। মনে মনে চিন্তা করতে করতে এমন সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এই সন্তানকে দরবারে বড় করব, রাজপুত্রের মর্যাদা দিয়ে দেব। এই চিন্তা মাথায় নিয়ে কোলের মধ্যে করে নিয়ে ফেরাউন পত্নী আসিয়ার সামনের দিকে যখন চলে গেলেন, ইমরাতে ফেরাউন সামনের দিকে যেতেই দরজায় দাঁড়ানো ফেরাউন বলছে, আসিয়া তোমার কোলে এটাকে কুররাত আইনিল লি ওয়ালাক, আমার চক্ষু শীতল করে, আপনার চক্ষু শীতল করে সন্তান দেখেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবজাতকের চেহারার দিকে তাকাইছে, এমন সুন্দর ফুটফুটে চেহারার সন্তান, ফেরাউন মনে মনে চিন্তা করতেছে, এটাই বুঝে মুসা হবে। আমার কথা কি বুঝতেছেন? আজকের সমাজেও যারা আলেমদেরকে নিয়ে এত নাচানাচি করতেছে, এরা ভাবতেছে এরাই আমাদের ক্ষমতাচ্যুত করবে। আমার কথা কি বুঝতেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে অনুমান করতেছে ফেরাউন। এবার বলতেছে, আসিয়া শোনো, হাজার হাজার সন্তানকে আমি আইন পাশ করে হত্যা করলাম, যার জন্ম ঠেকানোর জন্য, যাকে হত্যা করার জন্য। আমার তো মনে হয় সেই মুসা আমার ঘরের মধ্যে ঢুকে পড়তেছে। আসিয়া বলছেন, আমার স্বামী মুসা কি সব জায়গায় কি ঘোরাফেরা করে নাকি? আপনি কি সবাই কি মুসা ভাববেন নাকি? এই সন্তানটা এই দরবারে আমি আপনার চোখের সামনে বড় করব। আমার ভাষা আপনার ভাষা, আমার কথা আপনার কথা শিখবে, আমার স্বভাব আপনার স্বভাবের মধ্যে চলে আসবে। এই সন্তান কখনো আপনার শত্রু হবে না। আমার বন্ধুগণ, নেতা যত বড় হোক না কেন, বইয়ের কাছে কায়েত। বইয়ের কাছে কি? হুজুর যত বড় হোক না কেন, বইয়ের কাছে হুজুরগিরি খাটে না। তুমি কয় নাম্বার হুজুর আমার জানা আছে? যাও। আমার কথা কি বুঝতেছেন? তবে একজন লোকের হুজুরগিরি খেটেছে বইয়ের কাছে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু পরে আসতেছি, নবীর চরিত্র নিয়ে কথা বলবো তো, একটু পরে আসতেছি, আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। রাত তো পাইছি একটা। হবিগঞ্জে আমি এসেছিলাম অনেক আগে, আজ থেকে
11 বছর আগে কোথায় যেন আসছিলাম, আমার মনে নাই, তো আমি এসেছিলাম পাশে বনবাজার প্রায় আসি। তো নবীগঞ্জে তার নবী টবি নাই, নবী তো আর পৃথিবীতে আসবে না। নবীগঞ্জ বুঝলে না, নবীগঞ্জ তো তো এখানে তো নবীগঞ্জ কোন নবী তো এখানে আসেন নাই। নবীগঞ্জ হচ্ছে মিশর, তাই না? নবীগঞ্জ কোথায়? মিশর। সেখানে নবীদের জন্মের হিরিক, সেখানে আল্লাহ পাক অনেক অনেক পয়গম্বর মিশরে পাঠিয়েছেন, ওটা নবীগঞ্জ। কিন্তু এটা তো নবীগঞ্জ না, নবীর সঙ্গে তো আমরা কাজের মিলটা পাই না। তবে নবীর উত্তরসূরি, নবীদের উম্মত এখানে আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন বলল ঠিক আছে, তুমি যখন বললা আমি রাজি হয়ে গেলাম। আল্লাহকে ঠিক আছে, আমি আমার মুসাকে তোর ঘরের মধ্যে ঢুকাই দিলাম, যা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসিয়া বলছেন, আমার স্বামী, আমার একটা কথা প্রস্তাব আছে, কি সন্তানকে দুধ খাওয়াবে কে? ধাত্রী প্রয়োজন। ধাত্রী এখন কে নির্ধারণ করবে? আসিয়াই প্রস্তাব করেন, আমার স্বামী আপনার অত্যন্ত কাছের, একটু মেহেরবানি করে একটু দেশে ফরমান জারি করে দেন। গোটা দেশ থেকে ফরমান জারি করা হলো, অনেক মেয়ে আসলো দুধ খাওয়াতে, কারো দুধ মুখে নেন না, অপেক্ষার প্রহর গুনছেন আমার মা কখন আমাকে দুধ খাওয়াবেন। যেরকম সুবহানাল্লাহ। এই 3 দিন চলে গেল, শত শত মহিলা দুধ পান করার চেষ্টা করলো, পারলো না। একজন মহিলা সে সংবাদ দিচ্ছে, আসিয়া যেন মহিলার দুধ এই সন্তান মুখে নেবে না, তবে আমার জানা মতো একটা মহিলার সন্তান দিতে পারি, খুব আবেদা সালেহা পরেশগারিনী। ওই সন্তান ওই মহিলাকে যদি নিয়ে আসা হয়, আমার মনে হয় এই সন্তানটা তাকে মা বানাবে, মা হিসেবে পছন্দ করবে। মানে তার মাকে ডেকে আনো। তার মাকে ডেকে আনা হলো। আপন মায়ের দুধ, আপন সন্তান চিনতে পারলো। স্তনটা মুখের মধ্যে নিয়ে যখন খাওয়া শুরু করে দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়ার মুখে হাসির ঝিলিক দেখা দিল। আসিয়া বলছে, শোনো, এই সন্তান এতগুলো মহিলাকে কারো দুধ সে মুখে নাই নাই, তোমাকে যখন মা বানিয়ে নিয়েছে, আমি কিন্তু তোমাকে 2 বছর এই দরবার ছেড়ে যেতে দেব না। মুসার মা মনে মনে আমি তো এটাই চাই। সন্তান দুধ পান করা শুরু করে দিল। এবার আসিয়া বলছে, শোনো, আমি তোমাকে এমনি এমনি রাখবো না, প্রত্যেক মাসে সবচাইতে বেশি বেতন তোমাকে দিয়ে দেব। যত কর্মকর্তার বেতন আমরা বহন করি, সবচেয়ে বেশি বেতন তোমার জন্য হবে। এবং তোমার জন্য এই দরবারের সবচেয়ে দামি ঘর, যেই ঘরে দক্ষিণা হওয়া বয়, সেই ঘরটা তোমার জন্য বরাদ্দ হলো। আল্লাহ বলছেন, ফেরাউন রে, আমার মুসাকে তুই মারবি, তোর বাড়ির 1 নম্বর রুম দখল। কয় নম্বর রুম দখল? 1 নম্বর রুম দখল। আর মুসা তার মায়ের দুধ খাবে, আর মাসে মাসে তোর পকেট থেকে টাকা খসাবে। আল্লাহু আকবার। কে বাঁচান? আসতে বলবেন না, কে বাঁচান? আল্লাহ বাঁচান। 10 বছর বয়স হলো। বয়স হলো কত বছর? 10 বছর। একদিন ফেরাউন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো, আনা রাব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব আমি ফেরাউন। যেরকম নাউযুবিল্লাহ। জনগণ বলল, ঠিক আছে, আপনি যদি রব হন তাহলে আমাদের কিছু খাওয়া দেন। খাওয়ার জন্য কিছু নেতার কর্মী আছে না নাই? আমার দেশে আছে না নাই? খালি কামড়াকামড়ি, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ, একই দলের মধ্যে দলীয় কোন্দল আছে না নাই? ওরাই কামড়াকামড়ি করে, জনগণ পায় কখন? কি অবস্থা! সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জনগণ বলল আমাদের খাওয়া দেন। ফেরাউন বলল, ঠিক আছে, অমুক দিন তোমরা আসো, 3000 লোকের জন্য আমি আয়োজন করব। 3000 লোকজন চলে আসলো। 3000 লোকের জন্য পৃথক করে 3000 প্লেট রেডি করে সবার জন্য স্পেশাল একটা করে ভাজা ছাগল দেওয়া হলো। সব বসে গেছে ভাজা ছাগল নিয়ে। ফেরাউন বসে গেছে তার রাজ সিংহাসনে, তার সামনে একটা ভাজা ছাগল। পাশে বসেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সামনে একটা ভাজা ছাগল। জনগণ বলল, হে আমাদের রব, আপনি খাওয়া শুরু করুন। ফেরাউন বলল, না, আমি আগে খাবো না, আমার পালিত পুত্র আগে খাওয়া শুরু করবে। হে আমার পালিত পুত্র, তুমি খাওয়া শুরু করো। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, হাই রে রব রে, ছাগল খাওয়া রব, কি খাওয়া রব? তিনি করলেন কি, তার নখটা, শাহাদাত আঙ্গুলিটা নখে মানে কানের, ছাগলের কানের ভিতরে ঢুকায় দিলেন, টান মারবেন। কিন্তু টান মেরেছেন ঠিকই, আল্লাহর কি কুদরত, ছাগলটা টান মারার সঙ্গে সঙ্গে তাজা হয়ে প্লেট থেকে মারছে দৌড়। যখন দৌড় মারছে, একটা দৌড় মারলেও হতো, একটা আওয়াজ দিয়েছে, সে আওয়াজে
3000 ছাগল পেট থেকে উঠে দৌড়। এই অবস্থা যখন সৃষ্টি হয়ে গেল, ফেরাউন এই দৃশ্য দেখল। জনগণ বলল, ফেরাউন তুমি আমাদের কেমন রব, তুমি দিলা ভাজা ছাগল, তোমার ছেলে বানায় দিল তাজা ছাগল, তোমার চাইতে তোমার ছেলেই তো বড় হয়ে গেছে। ফেরাউন মনে মনে কয়, বুঝতে পারছে এটা মুসা ছাড়া কেউ না। যেরকম আল্লাহু আকবার। মাঝখানে আরেকটা ঘটে গেছে, তাফসীরে এসেছে 2 বছর যখন তার বয়স, কোনদিন 2 বছরে ফেরাউন একটাবারের জন্য মুসাকে কোলে নেয়নি, কারণ সন্দেহ তো আছে। আসি একদিন বলেন, আপনি এত ভীতু, এই ছোট বাচ্চাকে আপনি সন্দেহ করেন, একটা দয়াময় আপনার ভিতরে নেই, সন্দেহ একদিন কোলেও তো নিলেন না। আচ্ছা ঠিক আছে, কোলে দাও। কোলের মধ্যে নিয়া নতুন কোল, আবার ফেরাউন, এইদিকে মুসা, বুঝতেছেন তো। কোলের মধ্যে উঠে ফেরাউন করলো কি, চুমো খাওয়ার জন্য উদ্যত হচ্ছে, বারবার ঠোঁটের গালের দিকে ঠোঁট আগায় দেয়, কিন্তু ঠোঁট যখন আগায় দেয় তখন তিনি ওনার মুখটা ফিরায় নেন। বারবার যখন চেষ্টা করে, এবার শরীরে সেরি কায়দায় জোর করে মাথা ধরে যখন চুমো খেতে নিয়েছে, আস্তে করে ডান হাতটা বের করে মারছে থাপ্পড়, এক থাপ্পড়ে শীত হয়ে পড়ে গেছে। ফেরাউন কয়, আসিয়া শোনো, এটা যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। কেন? ওর থাপ্পড়ের ওইটিটা প্রমাণ করে। আমি ওকে বাঁচাবো না, আমি অবশ্যই হামানকে ডাকবো, ওকে আমি আজকে জাল্লাদ দিয়ে শেষ করব। কেন? থাপ্পড় মারছে। এবার আসিয়া বলছেন, আমার স্বামী, জনগণ যদি জানে যে আপনি ছোট্ট বাচ্চার থাপ্পড় খেয়ে শীত হয়ে পড়েন, তবে আপনার মান সম্মান কিচ্ছু থাকবে না। ফেরাউন কয়, তাই তো, তুমি এই কথা কাউকে কইও না। আল্লাহ কয়, ঠিক আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে বাঁচান? আসতে বলবেন না, কে বাঁচান? আল্লাহ বাঁচান। এখন এই ছাগলগুলো তাজা হয়ে মারছে দৌড়, এদিকে তো পেটে তো খাবার নাই। তো এই সমস্ত কর্মীরা তো পেট না ঠিক থাকলে এদের মন মেজাজ ঠিক থাকে না। এরকম কর্মী এখনো আছে না নাই? আছে না নাই? খালি কামড়া কামড়ি, বয়স্ক ভাতার টাকা শুদ্ধ মেরে খায়, কাবিখার টাকা মেরে খায়, জনগণের প্রজেক্টের টাকা মেরে খায়, না আছে না নাই? আমরা সাতটা বেটা করি, ওদের কোন মূল্য দেব না আমরা। জনগণ ঠিক কিনা? এই দেশে কম বৈদেশিক সাহায্য আসে নাই, সব 75% চলে গেছে নেতাদের পকেটে। এই জন্য এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, স্বাধীনতার পরে কিছু কিছু কথা বলেছিলেন, খুব আফসোস করে বলেছিলেন, সব চাটার দল চারটা চুট্টা খাইয়ে ফালাইয়া দেয়, আমার গরিব জনগণ পায় না। উনি বলেন নাই? উনি বলেছেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। উনি মারা গেছেন, কিন্তু সেই চোররা কিন্তু এখনো মরে নাই, এখনো বেঁচে আছে না নাই? তার বড় প্রমাণ, ব্যাংকের টাকাও হরিলুট। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কথা তো অনেক থাকে এক রাতে, সব কথা বলি কেমনে, একটু একটু করে ইঙ্গিত দিয়ে আমি সামনের দিকে এগোতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু প্রেক্ষাপট যখন আসলো একটু বলে ফেলি। তো উনি এই অবস্থা দেখে দৌড় মেরে আসিয়ার কোলে গিয়ে বলছে, আম্মা কাম সারছে। কি? ভাজা ছাগল তাজা হয়ে গেছে। এবার ফেরাউন এসে বলছে, আসিয়া শোনো, আমি আজকে সর্বনা নিশ্চিত এটা আল্লাহর নবী যারা কেউ না। কেন? যেদিন তুমি দরিয়া থেকে কুড়ে এনেছিলাম সেই দিন টের পাইছি 4 আনা, আর যেদিন থাপ্পড় খাইছিলাম সেদিন টের পাইছি 8 আনা আল্লাহর নবী। আজকে ভাজা ছাগল তাজা বানাইছে, আজকে নিশ্চিত 16 আনা আল্লাহর পয়গম্বর মুসা ছাড়া এটা কেউ না। কেন? মরা ছাগল তাজা করছে। আসিয়া বলছেন, আমার স্বামী একটু ভেবে দেখেন, পৃথিবীতে এমন কোন সন্তান কি আপনি পাবেন যেই সন্তানটা কোন মরা প্রাণীর কান ধরে টান দিলে তাজা হয়? কেন না? তাহলে এই সন্তানটার খারাপ গুণ না ভালো গুণ? চুপ করে আছে ফেরাউন। এবার আসিয়া বলছেন, শোনেন, অন্তত এই সন্তানটা কারো জীবন উপকার না করতে পারলেও আমাদের উপকার করবে কেমনে? আমার মৃত্যু হবে, আপনারও মৃত্যু হবে। বিশেষ করে আপনি ফেরাউন, আপনি একদিন যখন মরে যাবেন, মরা লাশ হয়ে যখন সামনে শুয়ে থাকবেন, মরা লাশ হয়ে পড়ে থাকবেন, সেই সময় এই সন্তানটা আপনার পাশে গাছতে করে আপনার মরা কান ধরে টান দেবে, আপনিও তাজা হবেন। ফেরাউন কয়, তাই তো, আমি একদিন মরে যাব, আমার মরা কান ধরে টান দেবে, আমি তাজা হব, অতএব ও বাসুক। আল্লাহ কয়, ঠিক আছে। আমার কথা কি বুঝতেছেন?
রাখে আল্লাহ? মারে আল্লাহ? রাখে কে? সব কার খেলা? আজকে সব কার খেলা? আল্লাহর খেলা। অনেক লম্বা কথা। আল্লাহ পাক আমার নবীর পরে সবচেয়ে বেশি নাম যার নিয়েছেন তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম কোরআনের ভিতরে, যেরকম সুবহানাল্লাহ। অনেক কথা তার এই কিতাবের ভিতরে আল্লাহ পাক কোট করে দিয়েছেন। তো বলবো আমরা আস্তে আস্তে। তো তার এই 10 বছর বয়স কেবল হলো, বিয়ে করবেন, তারপরে ফেরাউনের সঙ্গে টক্কর হবে, অনেক লম্বা লম্বা কথা আছে। সামনের দিকে আবার এগিয়ে যাব, একটু এদিকে আমরা আগাই। কলম দিয়ে কি করা হয়? লেখা হয়। আল্লাহ পাক কলমের কসমকে খেয়ে বলতেছেন, হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক, আপনার মন খারাপ করার কোনো দরকার নয়, আপনার মন খারাপ করার কোনো কারণ নাই, আপনি পাগল নন, এই ঘোষণা আমি আল্লাহ দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। রাসূলকে বলা হয়েছে গণক। কি বলা হয়েছে? গণক। আবু জেহেল হাতের মধ্যে এক জিনিস নিয়ে একদিন বলে, মোহাম্মদ বলো তো আমার হাতের মধ্যে কি আছে? রাসূল বলে, আপনি থুয়ে দিয়েছেন হাতের মধ্যে, আমি বলবো কেমনে? আবু জেহেল বলে, তাহলে তুমি আল্লাহর নবী হও কেমনে? এমন চ্যালেঞ্জ যখন দিয়ে দিল, জিবরাইল বললেন, হে রাসূল আপনি বলে দেন ওর হাতের মধ্যে অমুক জিনিসটা আছে। রাসূল বলে দিলেন। রাসূল বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল বলে ফেলল, মুহাম্মদ আমি রেখে দিয়েছি তোমার চোখের আড়ালে হাতের মধ্যে, তুমি জানলে কেমনে? রাসূল বললেন, চাচা এই জন্যই তো আমি আল্লাহর পয়গম্বর। আবু জেহেল বলে, মুহাম্মদ তুমি তো গণক। যেরকম নাউযুবিল্লাহ। হেদায়েতের মালিকটাকে আস্তে বলে, হেদায়েত